ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল, পুলিশ সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধান উপদেষ্টা। অন্যায় করলে আওয়ামী লীগের মতো ছুঁড়ে ফেলে দেবে জনগণ, বলেন মির্জা ফখরুল। অন্যায়কারীদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান। রাজনৈতিক নেতৃত্বের সমর্থন ছাড়া সংস্কার সম্ভব না, মন্তব্য সিইসির। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে ইসি। এবং জুলাই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ৫৭৭টি মামলা, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু, বলছে দুদক। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। স্বৈরাচার আমলে পুলিশ বাহিনীকে দলীয়করণ করা হয়েছে। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ জনরোষের শিকার হয়েছে। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বাহিনীর মনোবল ফিরিয়ে আনতে প্রণোদনা সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রকিব মানিকের রিপোর্ট। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার সরকার বিগত ১৫ বছরে পুলিশ বাহিনীকে ধ্বংস করে গেছে, দলীয়করণ করে অবৈধ আদেশ পালন করিয়েছে। বিগত ১৬ বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে। আমাদের সমাজ যে একটা সুশৃঙ্খল সমাজ, সেটা প্রমাণিত হবে। আমাদের সবাই মিলে একটা সর্বাত্মক প্রচেষ্টা হবে যেন মানুষ এবং পুলিশের মধ্যে দূরত্ব আমরা গুছিয়ে ফেলতে পারি। মানুষ পুলিশকে দেখলেই তাকে বন্ধু হিসেবে বরণ করে নিতে এগিয়ে আসে। তার প্রতি কোনো বিরূপ মনোভাব যেন মানুষের মনে না থাকে। মানুষের জানমাল রক্ষা, ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়েও সজাগ থাকার পরামর্শ দেন তিনি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। অনুষ্ঠানে ৬২ জন কৃতি পুলিশ সদস্যকে ব্যাজ পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মতো কেউ যেন অন্যায় না করে। অন্যায় করলে আওয়ামী লীগকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে দেশের মানুষ, অন্যায়কারীদেরও সেভাবে ছুঁড়ে ফেলে দেবে। বিকেলে ঠাকুরগাঁও ওসমানী উচ্চ বিদ্যালয়ে গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সমস্ত টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, যে কারণে তাদের এই পরিণতি। তিনি বলেন, বিভাজন নয়, সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই আমরা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি, তাই কেউ অন্যায় করবেন না। যদি করে থাকেন তাহলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে বলেও হুঁশিয়ার করেন মির্জা ফখরুল। কারণ যেন ওই আওয়ামী লীগের মতো অন্যায় না করেন। এই অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। আপনারা বলেন, হিসাব করেন ২৬ লক্ষ কোটি টাকা কত টাকা হতে পারে। বলা হয় যেরকম ৫টা ৬টা পদ্মা ব্রিজ হয়ে যেতে পারত ওরা যত টাকা পাচার করে পাঠাইছে। যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ওই ডাইনির হাত থেকে রক্ষা পাইছি। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা এবং ভোটারদের শিক্ষাগত যোগ্যতা সবকিছু বিবেচনায় নিয়ে
প্রবাসীদের ভোটদানের পদ্ধতি ঠিক করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। আজ নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে অংশীজনদের নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত এক সেমিনারের শুরুতে এসব কথা বলেন সিইসি। নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা, সবার দাবিও এটা আমাদের কাছে। দেশের আর্থসামাজিক বাস্তবতা এবং শিক্ষা সবকিছু পর্যালোচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক নেতারা সমর্থন না দিলে কোনো কিছুই বাস্তবায়ন হবে না বলেও জানান সিইসি। ছাত্রদল সন্দেহে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র আবিদকে পিটিয়ে হত্যার মামলায় খালাস পাওয়া সব আসামিকে নিম্ন আদালতের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেরাদিয়ায় কুরবানির জন্য পশুর হাট বসানোর বিজ্ঞপ্তি বাতিল করেছে হাইকোর্ট। আজ বিচারপতি আইনুন্নাহার সিদ্দিকা এবং সৈয়দ জাহিদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এসব রায় দেন। শেখ সোহাগের রিপোর্ট। 2011 সালে 19 অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হোস্টেলের আবিদ নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ক্ষমতার অপব্যবহার, আইনি জটিলতা সহ নানা কারণে এই হত্যার বিচার। আবিদকে ছাত্রদল সন্দেহে ছাত্রদলের কর্মী হিসেবে তাকে পিটিয়ে মেডিকেল কলেজের তখনকার দিনে যারা ছাত্রলীগ করতেন তাকে মেরে ফেলা হয়। তবে এবার নড়েচড়ে বসেছে আদালত। ছাত্রদল সন্দেহে আবিদকে পিটিয়ে হত্যার মামলায় খালাস পাওয়া সব আসামিদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই ভিকটিমের বোনকেও সাক্ষী দিতে দেওয়া হয় নাই। তারা নিজেরা কয়েকজন মেডিকেল কলেজের কর্মকর্তা কর্মচারী শিক্ষককে সাক্ষী নিয়ে সকলকেই বেকসুর খালাস দিয়ে দেওয়া হয়। এই খালাসের বিরুদ্ধে এই মামলার বাদী যিনি আবিদের মামা ছিলেন তিনি একটি রিভিশন মামলা দায়ের করেন। আজকে রিভিশন মামলা শুনানি অন্তে রুল জারি করেছেন এবং সকল আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। এদিকে চলতি বছরে কোরবানির পশুর হাটের জন্য মেরাদি এলাকায় নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেই বিজ্ঞপ্তি বাতিল করেছে হাইকোর্ট। রেসিডেন্সিয়াল এরিয়ার কিছু লোক আমাদের কাছে আসে, লিগ্যাল রাইটসে আসে। আমরা লিগ্যাল রাইটসের পক্ষে একটা রিট করি যেন এই মেরাদিয়া হাটের গরুর হাটটা যেন এই বছর কোরবানিতে না বসতে পারে, সেটা একটা রিট করি। সেই রিটের প্রেক্ষিতে মাননীয় বিচারপতি কাজী জিনাত হক এবং মাননীয় বিচারপতি আইনুন্নাহার সিদ্দিকা ওনাদের দ্বৈত বেঞ্চ একটি রুল ইস্যু করে, এই যে মেরাদিয়া হাট কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই যে বিজ্ঞপ্তিটা সেটাকে 3 মাসের জন্য স্টে করে দেয়। আইনজীবী বলেন, আবাসিক এলাকার ভিতরে আইনগতভাবে পশুর হাট বসানোর সুযোগ নেই। আমাদের কাছে মনে হয়েছে যে অবশ্যই মেরাদিয়া হাটটা এইরকম একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে হওয়া উচিত না। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাম্প্রতিক সময়ে ওঠা ভিত্তিহীন অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে একটি ব্যাখ্যা দিয়েছে বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক 360। আজ এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে এশিয়াটিক 360 এবং এর অধীনস্থ প্রতিষ্ঠান এবং পরিচালনা পর্ষদ সদস্যদের সম্পৃক্ত করে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্প, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক এবং সংগঠনকে সম্মাননা দিতে যে সোনার ক্রেস্ট প্রদান করা হয়েছিল তা সরবরাহ করেছিল অন্য একটি প্রতিষ্ঠান। এই আয়োজনে এশিয়াটিক শুধুমাত্র ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে। আওয়ামী লীগের গবেষণা উইং CRI এর সঙ্গে এশিয়াটিক 360 এর ব্যবস্থাপনা পরিচালক ইরেশ জাকের কিংবা কোনো অঙ্গ প্রতিষ্ঠানে কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়। জয় বাংলা কনসার্ট আয়োজনের সাথে এশিয়াটিকের সম্পর্ক নেই বলেও জানায় প্রতিষ্ঠানটি। এছাড়া এশিয়াটিক 360-র অধীনস্থ 17টি প্রতিষ্ঠান এবং 6 জন পরিচালক ও 2 জন কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার বিষয়ে কোনো প্রকার পূর্ব নোটিশ দেওয়া হয়নি বলেও দাবি করা হয় বিবৃতিতে। আন্তর্জাতিক ফ্লাইট শুরু করতে কক্সবাজার বিমানবন্দরের সীমানার যাবতীয় অসঙ্গতি দূর করার কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। সকালে বেবিচক মিলনায়তনে তথ্য অধিকার আইন এবং বিধিমালা বিষয়ক কর্মশালায় তিনি এই তথ্য জানান। চেয়ারম্যান বলেন, রপ্তানির সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে জুনের মধ্যেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে পৌঁছাতে হবে। বাতেন বিপ্লবের রিপোর্ট। এভিয়েশনকে ফ্লারিশ করা, আরো সুযোগ সুবিধা দেওয়া। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, দপ্তর, পরিদপ্তর এবং অধিদপ্তরের তথ্য উপাত্ত সংগ্রহে গণমাধ্যম কর্মীদের অধিকার ও সীমাবদ্ধতা রয়েছে। গণমাধ্যম কর্মীদের যেমন প্রয়োজনীয় তথ্য জানার অধিকার রয়েছে, তেমনি তথ্য না দিলেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের নিয়ে সেই সব আইন কানুনের খুঁটিনাটি তুলে ধরা হয় তথ্য অধিকার শীর্ষক কর্মশালায়। স্পেসিফিক কোনো কর্মকর্তার যদি পার্সোনাল স্ক্যাম কিংবা তার যদি কোনো কেলেঙ্কারি নিয়ে নিউজ করতে যায়, সেক্ষেত্রে বলা হয় যে চেয়ারম্যান মহোদয়ের অনুমতি লাগবে বা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া আমি এটা দিতে পারবো না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারে। তাহলে যারা অ্যাসেসমেন্ট করছিল তারা কি ঘুমাইছিল হয়তো জায়গায় ঘুমাইছিল, বাড়ুক এরকম চেয়েছিল, ওই জিনিসপত্র ইনক্লুড করে নাই। একটা প্রজেক্ট বানাইছে তার ভিতরে এইটা নাই, এসেনশিয়াল জিনিস নাই, পরে এটা অ্যাড করবে। তো এগুলোর তো কিছু গাফিলতি আছে, সেই গাফিলতি তো আমরা অবশ্যই আমি স্বীকার করে নিচ্ছি। আপনার কথা গাফিলতি আছে, গাফিলতি তো ধরতে হবে, সাইজ করতে হবে, ঠিক করতে হবে এগুলা। তিনি বলেন, ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর রপ্তানির সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে জুনে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে। বিল্ডিংয়ে আমরা প্রেশারাইজ করছি কন্ট্রাক্টর, এখন ছাদ বাকি আছে, ছাদ ধরলে 1-2 মাসের ভিতরে ছাদ কমপ্লিট হয়ে যায়। তো ছাদ কমপ্লিটের সাথে নিচে অ্যাসোসিয়েটেড কিছু কাজ, প্রেজেন্টেশন বসে গেছে, অ্যাসোসিয়েটেড কাজ কিছু বাকি থাকে। তারপরেও আমার মনে হয় যে জুন মাসে আপনারা যেটা বলছেন সঠিক, হয়তো হবে না, আমরা প্রেশারাইজ করে যাচ্ছি, হয়তো কমপ্লিট হবে না, না হলে অসুবিধা নেই। বিল্ডিং আমি ইউজ করতেছি না, অল্টারনেট বিল্ডিং অপশনস আমার সব রেডি, এই জন্যই আমাদেরকে নিয়ে গেছিলাম সমস্ত অর্গানাইজেশনকে, এইখানে বসে বসে আপনাদের কাজ করতে হবে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, বিদেশি ভ্রমণ পিপাসুদের অন্যতম পর্যটন কেন্দ্র পরিণত হবে বলেও মনে করেন মঞ্জুর কবির ভূঁইয়া। পাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। একটি মহল হিন্দু সম্প্রদায়ের ভালো থাকাটা সহ্য করতে পারছে না বলে অভিযোগ করেছেন মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি দীনদয়াল পাল। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবি মিলনায়তন হলে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আরও বলেন, কুচক্রী মহলটি অপপ্রচার এবং ষড়যন্ত্র করে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং কায়কোবাদ দাদার জনপ্রিয়তা নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে। এই সংবাদ সম্মেলন পণ্ডের উদ্দেশ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা ও 2 জন হিন্দু কমিউনিটির লোক পথিমধ্যে বাধাও সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন তারা। পুলিশের গাড়ি হর্নে আতঙ্কিত হয়ে মুরাদনগরের মানুষ, পুলিশের এখনো অপতৎপরতা মনে হয় এর জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের 15.5 বছরের দুঃশাসনের প্রতিচ্ছবি। আমরা মুরাদনগর থেকে গাড়ি যুগে যখন দাউদকান্দি ব্রিজে টুল প্লাজায় আসছি, টুল প্লাজা আসার সাথে সাথে 3-4টা পুলিশের ভ্যান পিকআপ আমাদের গাড়ি আটকে পথরোধ করছে এবং আমাদেরকে গাড়ির লাইসেন্স নাই, এই নাই সেই নাই, এগুলো তারা বলিয়া আমাদের গাড়ি ওখানে আটকে রেখে গাড়ির উপরে 10,000 টাকা জরিমানা করছে। ওয়ালটনের এসি কিনে 10 লাখ টাকা পেয়েছেন খুলনার খালিশপুরের জুয়েলারি ব্যবসায়ী মিঠুন দত্ত। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 এর কিস্তি সুবিধায় এসি কিনে এই টাকা পান তিনি। খুলনার চিত্রালী শ্রমিক ময়দানে আয়োজিত অনুষ্ঠানে মিঠুন দত্তের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ অফিসার ওয়াহিদুজ্জামান তানভীর। সারা দেশের যে কোনো ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন 10 লাখ টাকা পাওয়ার সুযোগ। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল, পুলিশ সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধান উপদেষ্টা। অন্যায় করলে আওয়ামী লীগের মতো ছুঁড়ে ফেলে দেবে জনগণ, বললেন মির্জা ফখরুল। অন্যায়কারীদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান। রাজনৈতিক নেতৃত্বের সমর্থন ছাড়া সংস্কার সম্ভব না, মন্তব্য সিইসির। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে ইসি। এবং জুলাই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে 577টি মামলা, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু, বলছে দুদক। এসব প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।